আজকে আমি আপনাদেরকে রংপুরের সুন্দর একটি জায়গা দেখাবো। এখানে রেল লাইন রয়েছে, নদী রয়েছে, এই যে বসন্তের শুভেচ্ছা নিয়ে দাঁড়িয়ে থাকা লাল শিমুল গাছ রয়েছে, শিমুল গাছে অনেক পাখি রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে গ্রামের একটা ছোঁয়া এবং গ্রামের একটা মায়া রয়েছে। ঠিক শুনেছেন, এই সুন্দর জায়গাটির পিছনে ওই যে রেল সেতুটা দেখতে পাচ্ছেন, ওই রেল সেতুর নিচে আবার আমাদের বয়ে গেছে ঘাঘট নদী। এই জায়গাটি কোথায়, এই জায়গাটিতে কিভাবে আসবেন, এটি জানতে হলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সময় মতো এই রেল লাইন চলে গেছে দূরে অজানা দিকে। তার পাশে ওই যে লাল শিমুল গাছ দাঁড়িয়ে আছে বসন্তর ঘোষণা নিয়ে। এই যে রেল লাইনের পাশে একটা শিমুল গাছ, এত সুন্দর শিমুল গাছ আর এত সুন্দর ফুলের কালার, আর এখানে আসলে পাখির যে একটা কিচিরমিচির ডাক আছে, হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন। এই কিচিরমিচির ডাকটা শুনলে আপনার মন ভরে যাবে। এই রেল লাইন দিয়ে কত মানুষ যায়, কত গল্প চলে যায় দূরে, কিন্তু এই যে শিমুল গাছটা দেখছেন, এটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকে তার নিজ আপন মনে। প্রতিটা বসন্তে শিমুল ফুল ফোটে, যেন এই গাছটা মনে করে দেয় আমাদেরকে যে প্রতিবার ফিরে আসা সম্ভব। কারণ আমরা যদি এই জায়গাটায় আসি, আপনি হয়তো বা লক্ষ্য করে দেখবেন, প্রতি বছর আপনি যতবারই এখানে আসবেন ততবারই দেখবেন শিমুল ফুল ফুটেছে, মানে এই বসন্তের সময়। তাই বললাম আর কি, যে গাছ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই রেল লাইন দিয়ে কত মানুষ চলে যায়, কত গল্প রেখে যায়। কিন্তু দেখেন, এই যে শিমুল গাছ, সে তার নিজের মতো এখানে দাঁড়িয়ে থাকে। এখান থেকেই তার জীবনের প্রতিটা মুহূর্তের গল্প লেখে। এই যে ফুল গাছে অনেক পাখি এখন মধু খাচ্ছে, আমরা এসেছি ছবি ভিডিও তোলার জন্য। এরকম কিছুদিন পর আবার দেখবেন কেউ না কেউ আসবে এই শিমুল গাছের তুলো সংগ্রহ করার জন্য। শিমুল গাছটা আমাদের যে এত উপকারে আসে, শিমুল গাছ থেকে তুলো হয়, সেই তুলো মনে করেন যে বালিশ আমরা মাথায় দিয়ে আরামে ঘুমাই। একটা কথা আছে না, কাটা সৌন্দর্য আবার কাটাই বেদনাদায়ক, সেটি এই শিমুল গাছকে দেখলেই বোঝা যায়। অসংখ্য কাটা আছে, কিন্তু তারপরেও এত সুন্দর ফুল ফুটেছে, যেটা দূর থেকে দেখতেই সুন্দর লাগে। তো এটা হচ্ছে কোথায় জানেন, এটা হচ্ছে আমাদের রংপুরের শিঙ্গিমারি বলে। এটাতে আসতে হলে আপনাদেরকে ঠিক টার্মিনাল থেকে বড়বাড়ি স্কুলের দিকে আসতে হবে। বড়বাড়ি স্কুলের দিকে আসে সামনে যদি জিজ্ঞাসা করেন যে শিঙ্গিমারি যাব, তাহলে সবাই দেখিয়ে দেবে যে শিঙ্গিমারিটা কোন দিকে। এখানে আসলে আপনারা একসঙ্গে রেল লাইন দেখতে পারবেন, একসঙ্গে নদী দেখতে পারবেন, তার সঙ্গে শিমুল গাছ দেখতে পারবেন, শিমুল গাছে ফুল আছে, আরও অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন, যেটা আমরা উঠাবো বা আপনারা দেখবেন। কিছু কিছু সিনেমেটিক ভিডিও করতে পারবেন যদি আপনাদের মন চায়। এই যে প্রকৃতি এত সুন্দর হতে পারে, এখানে না আসলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না। কেন বললাম জানেন, আপনি যদি গ্রামে না আসেন, গ্রামের মাঠ ঘাট, এই যে মেঠো পথ, এই যে রেল লাইন, আসলে এই জিনিসগুলোকে যদি আপনি ভালো না বাসেন, মন থেকে পছন্দ না করেন, তাহলে হয়তোবা আপনার চোখে ভালো কিছু আসবে না। হ্যাঁ, যদি বসন্তর আসল সৌন্দর্য দেখতে হয়, আপনাকে গ্রামগঞ্জে ঘুরতে হবে। গ্রামগঞ্জে মানুষের জীবনযাপন দেখতে হবে, তারা কিভাবে জীবনযাপন করে, তারা কিভাবে চলাফেরা করে। এই সবগুলো জিনিস যখন আপনি দেখবেন না, আর সবগুলো জিনিস যখন আপনি লক্ষ্য করবেন, তখনই বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর। গ্রামে না আসলে আসলে প্রকৃতি সুন্দর কিনা সেটা বোঝা যায় না।